This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমকালীন সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কার্তিক মহারাজের মুখোমুখি আমরা। মহারাজ নমস্কার। আপনাকে প্রথমেই যে কথা বলি যে আপনি একজন সন্ন্যাসী, কিন্তু সমাজ রাজনীতি নিয়ে আপনি উদাসীন নন, বরং সেখানে আপনার একটা অবস্থান আছে। সেই অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ সেই অবস্থানকে বিভিন্নভাবে ব্যাখ্যাও করেন। সেক্ষেত্রে আপনি আলোচিত, বিতর্কিত এবং একজন গুরুত্বপূর্ণ চরিত্র। আমি প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখব, সম্প্রতি যে ঘটনাটি ঘটল কাশ্মীরে, এই ঘটনাটা আপনাকে কিভাবে, আপনি এটার প্রতিক্রিয়ায় কী বলবেন? এর কোনো আজকের যে ঘটনা কাশ্মীরের কোনো ভাষা নেই এর প্রতিবাদের। যে ধর্মগ্রন্থ আরবের সৃষ্টি হয়েছে, সেই ধর্মগ্রন্থের যা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে, সেই চিঙ্গিস খা, নাদির শাহ, ঔরঙ্গজেব থেকে আরম্ভ করে পরবর্তীকালে বোম্বে তাজ হোটেল এবং বোম্বেতে যে লোকাল ট্রেনের যে পরপর হলো ঘটনা এবং পুলওয়ামা কাণ্ড, তারপরে আজকের এই ঘটনা ভারতবর্ষের সমস্ত সনাতনী হিন্দুদের অনুরোধ করব, তারা প্রত্যেকে একটু কোরআন পড়া দরকার এবং কোরআনের যা নির্দেশ অনুসারে তারা কাজ করেছেন। ভারত সরকারের উচিত ছিল আরও কঠোর হওয়া, সমস্ত বর্ডার এবং মিলিটারি, বিএসএফ, ইন্টেলিজেন্টকে আরও সজাগ হওয়া। কারণ আমরা দেখেছি কংগ্রেস সরকার যে পাপ করেছেন, তখন যা কাশ্মীরে যেমন ভীষ্ম প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যে আমি ডেলি 5 অক্ষরে করে সেনা মারব, সেই রকম কাশ্মীরের দৈনিক খবরের কাগজে বেরোতো এবং খবরের কাগজে 5ম পৃষ্ঠার 4th কলমে আজকে কাশ্মীরে 5 জন মারা গেছে। সেটা ভারত সরকার বোল্ড স্টেপ নেওয়াতে, 370 ধারা বাতিল হওয়াতে ভেবেছিলাম শান্তি নেমে আসবে। একটুখানি এই প্রসঙ্গটা থামাই আপনাকে। আপনি যে প্রসঙ্গটা বললেন, আমি ওই প্রসঙ্গটাতেই আসতে চাইছিলাম যে 370 ধারা বাতিলের হলে পরে উপত্যকা একমাত্র সমস্যা ছিল, ওটা সব মিটে যাবে, তাহলে তো এটা আরও একবার মিথ্যা প্রমাণিত হলো। মিথ্যা নয়, ভারত সরকারের উচিত ছিল কাশ্মীরের 370 ধারা বাতিল করে আমাদের যারা এক্স মিলিটারি রয়েছেন তাদের বাসস্থান ব্যবস্থা করা এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। নাহলে কাশ্মীর যেভাবে, কেন্দ্রীয় সরকার কি করে অস্ত্র তুলে দেবেন? কেন্দ্রীয় সরকার সেখানে তাদের মানুষ বসিয়ে 370 বাতিল হলো, আমাদের ভারতবর্ষে যারা অবসরপ্রাপ্ত মিলিটারি তাদেরকে সেখানে বসার ব্যবস্থা করার সুযোগ করে দেওয়া উচিত ছিল। আরও সরকারকে আরও কঠোর চিন্তাভাবনা করা উচিত ছিল। কঠোর বলতে আপনি কি বলতে চাইছেন? কঠোর বলতে বর্ডার এবং সেখানে যারা রয়েছেন সন্ত্রাসবাদী, তাদেরকে নির্মূল করতে গেলে নির্মূল কাজটা করতে পারেননি কেন্দ্র সরকার। নিশ্চয়ই করতে পারেননি বলেই আজকে হতভাগা মানুষগুলোকে বেছেই করছে। মহারাজ, একটা কথা বলি, যখন নোটবন্দি হয়েছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মুখে এটা শোনা গিয়েছিল যে নোটবন্দির অন্যতম একটা অভিমুখ হচ্ছে সন্ত্রাসবাদীদের কাছে যে কালো টাকা, সেই কালো টাকাকে কাগজ করা। তাহলে এই ঘটনা তো আরও একবার প্রমাণ হলো যে কালো টাকা কাগজ হয়নি। কালো টাকা কাগজ হয়নি। আমার নোটবন্দিতে আরও চিন্তাভাবনা করা উচিত ছিল।
চিন্তাভাবনা উচিত করে তড়িঘড়ি সিদ্ধান্তটা নেওয়ারটা মনে হয় আমার ভুল হয়েছে। তাহলে নোটবন্দির যে সন্ত্রাসবাদীদের না, সেটা নকল টাকা, যেটা 2000 টাকার নোটে যেটা নকল টাকা এসেছিল, সেটাকে 2000 টাকার নোটটা বাতিল করে দিয়ে সেটা একটা ব্যবস্থা হয়েছে। সেটা কিছুটা ব্যবস্থা হয়েছে, কিন্তু হয়নি, কারণ আমাদের রিজার্ভ ব্যাংক থেকে যত টাকা বেরিয়েছিল আবার সমস্ত টাকা ঢুকে গেছে। তাহলে সাম্প্রতিক এই কাশ্মীর কাণ্ড, এটা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলবেন? নিঃসন্দেহে ভারত সরকারের আরও কঠোর হওয়া উচিত ছিল। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।